আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আসলে আমি এতগুলো খাবার কখনো খাই নাই, এই কিছুদিন যাবৎ ট্রাই করতেছি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ফুড ব্লগের জন্য চেষ্টা করতেছি, জানি না কতটুকু কীভাবে কী হয়, চেষ্টা করতেছি। প্রথম প্রথম তো অনেক ভুল থাকতেই পারে, তাই না? আচ্ছা, আগে এই পরিচয় পর্ব শেষ করে দিই। এটা হচ্ছে বাঁধাকপি ভাজি, তারপর এটা হচ্ছে যে আপনার নারিকেলি মাছ। নারিকেলি মাছ খুব সুস্বাদু একটি মাছ। এটি যদি ভালোভাবে রান্না করা হয় তাহলে এটি কিন্তু ইলিশ মাছের মতো মজা। ইলিশ মাছের আরেকটার মধ্যে পার্থক্য হচ্ছে কি জানেন? এই দেখুন, ইলিশ মাছ আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে এটাতে কাটার পরিমাণ কম, ইলিশ মাছে কাটার পরিমাণ বেশি। বিসমিল্লাহ বলে বাড়তে দিলাম। তো আপনারা যদি কেউ খেতে চান চলে আসুন এখনই। বিশেষ করে আমার পরিচিত যারা রয়েছেন আর কি, অপরিচিতরা আসতে পারবেন না, আমি কোথায় থাকি তাও জানেন না। সো সেই ক্ষেত্রে আসলে পসিবল আর কি। মাছটা কিন্তু অসাধারণ খেতে। আমি বেশিরভাগ সময় মাছ নিয়ে কেন কাজ করি জানেন? আমার বিজনেসটা হচ্ছে মাছের, তো মাছ খেতে উদ্বুদ্ধ করতে হয় মানুষকে, সেজন্য। সাগর মাছের হচ্ছে প্রচুর পরিমাণ ক্যালোরি, যে সকল ক্যালোরি আসলে মানবদেহের জন্য খুবই প্রয়োজন। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই সামুদ্রিক মাছে, বুঝছেন? সো আপনারা চাইলে আমাদের থেকে ক্রয় করতে পারবেন। আমরা কিন্তু সেল করে থাকি আর আমরা খেয়েও থাকি।